नमस्कार बंधुरा लक्ष्मी रेल ब्लग 157 के चैनेले सकल के स्वागत जानाई। आज आमी लोभनीय स्वादेर डिमेर झोल बानिये देखाबो। रोजकार रान्नाबान्नाय डिम आमादेर सकलेर बाड़ीते कम बेशी हये थाके। एकटू स्वाद चेंज हये गेले खेते भीषणई भालो लागबे। खूबई सामान्य मशला दिए डिमेर झोलटा बानाबो। एखाने 5टा डिम बयल करे नियेछि, छुले रेडी करे नियेछि, आलू आछे, एकटा छोट्ट टमेटो नियेछि। एबार ग्यास अन करे कड़ाई बसिए देबो। कड़ाई गरम हो गेছে, দিয়ে দেবো সরষের তেল। আলুটা ভেজে নেব আগে। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দেব হলুদ পাউডার, আর দেব সামান্য একটু রেড চিলি পাউডার। এবার ব্রাউন করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ডিমগুলো ভেজে নেব। এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে এটাও ভেজে তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু ডিমটা ভাজবো না, হালকা একটু এপিট ওপিট করে তুলে নিতে হবে। ডিম কড়া ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেদ্ধ ডিম। ব্যাস হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার ফোড়ন দেবো একটা তেজপাতা, সামান্য একটু গোটা সাদা জিরে, এবার এর মধ্যে দেব 1 পিঞ্চ মতো রসুন বাটা। তেলের মধ্যে সঙ্গে সঙ্গে মিক্স করে ফেলব, এতে ডিমের ঝোলের স্বাদটা বেড়ে যাবে। খুব বেশি ভাজবো না, মিক্স করে দিয়ে দেবো পেঁয়াজ। খুব মিহি করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সব পেঁয়াজটা দিয়ে দিলাম। এই কুচনো পেঁয়াজটাও একটু নরম হওয়া পর্যন্ত তেলে নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো এই সময় ছোট টমেটোটা 4 ফালি করে নিয়েছি। ব্যাস পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরকম একটু নরম হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, হলুদ পাউডার, দেব রেড চিলি পাউডার, এবার দেব 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, আর ঝালের টেস্ট অনুযায়ী এখানে 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সবটা দিয়ে দিলাম। আর এই মশলাটা কষানোর সময় দিয়ে দিচ্ছি অল্প করে জল। অল্প করে চিনি, ছোটো চামচে 1 চামচ জিরে পাউডার,
1 চামচ ধনে পাউডার। এবার একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে সাথে সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুর সাথে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে গেছে, এবার আলুটা একটু সেদ্ধ করে নেবো, তারপর ডিমগুলো দেবো, ভেজে রাখা ডিমগুলো। 3-4 মিনিট ফুটতে ফুটতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আরও একটু হবে। এই সময় ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর দেবো ধনে পাতা কুচি। আরও একটু ফুটতে দেবো। 2 মিনিট মতো একটু ফোটালেই হবে, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ধনে পাতার পুরো ফ্লেভারটা ডিমের ঝোলের মধ্যে এসে যাবে। আর এই সময় নুন ঝালটা একটু দেখে নিতে হবে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে হালকা ডিমের ঝোল বানিয়ে গরম রাইসের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।